আজকে তোমাদেরকে দেখাবো রোস্ট টাইপের তরকারি। মুরগির মাংসগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এগুলোকে ভেজে নিছি। তারপর আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ, গরম মশলা এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। এদিকে আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে রোস্টের মশলা দিব একটুখানি, মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা ব্যবহার করব না, তাহলে আবার তরকারিটা হলুদ হয়ে যাবে মাংসটা। সবকিছু মিশিয়ে ভালো করে কষায় নিব। তারপর আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এগুলোকে ভালো করে কষানোর জন্য রেখে দিব। তারপর দেখো কষানো হয়ে গেছে, এখানে আমি একটু পানি অ্যাড করে নিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কড়াইয়ের ঢাকনাটা খুঁজে পাই নাই, এর জন্য কড়াইটা চেঞ্জ করে পাতিলের ভিতর দিলাম। তারপর আমি ঢেকে রেখে দিলাম। তারপর দেখো বলক চলে আসছে। মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ গুলোকে আমি আলামে দিছি, আমার মেয়েরা বেশি ঝাল খেতে পারে না, এর জন্য তোমরা চাইলে কাঁচামরিচ গুলোকে কেটেও দিতে পারো। আমি এটাকে বেশি শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো, এর জন্যই আমি এটার নাম দিছি চিকেন রোস্ট টাইপের তরকারি। শেষ হয়ে গেল আমার চিকেন রোস্ট টাইপের তরকারি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না।